সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার মডিউল 5 এর আলোচনা, অর্থাৎ ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 5 এর আলোচনা, যেখানে রয়েছে অ্যারে এন্ড অবজেক্টস। এই দুইটি ডাটা স্ট্রাকচার মূলত জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার, এবং দুইটি ডাটা স্ট্রাকচার ব্যবহার করে ডাটাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা হয়। মেইনলি আরও অনেকগুলো ডাটা স্ট্রাকচার রয়েছে, তার মধ্যে এই দুটো প্রধান ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। পাশাপাশি অন্যান্য যে সকল ডাটা স্ট্রাকচারগুলো রয়েছে ডাটা হ্যান্ডেলিং এর জন্য, সেগুলো নিয়েও আলোচনা করব। তো তাহলে শুরু করি। প্রথমেই যেটা রয়েছে সেটা হলো অ্যারে। অ্যারে হলো এমন একটি ডাটা স্ট্রাকচার যেখানে বিভিন্ন ধরনের ভ্যালুকে একটি সিঙ্গেল নামের অধীনে নিয়ে আসা যায়, অর্থাৎ একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ডাটা রাখা যায়, এবং ওই সিঙ্গেল ভেরিয়েবলটাকে ব্যবহার করে ডাটাকে ম্যানিপুলেট করা যায়, বিভিন্নভাবে ডিসপ্লে করা, তারপরে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়। যেমন এখানে বলা হচ্ছে যে an array is a special variable that can hold multiple values in a single variable. একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে অনেকগুলা মানকে সে রাখতে পারে জমা করে। সিনট্যাক্সটা এরকম যে লেট একটা নাম, তারপরে সমান সমান থার্ড ব্র্যাকেট, তারপরে প্রত্যেকটা ভ্যালু এইভাবে কমা দিয়ে দিয়ে দিতে হবে। তো এইভাবে এটা হলো এটার সিনট্যাক্স, এবং লাস্টে সেমিকলন। তো আমরা যদি উদাহরণ দেই, লেটস এখানে ফ্রুট, ধর সে একটা ফ্রুট, একটা ফ্রুটস একটা অ্যারে, যার ভিতরে রয়েছে তিনটি ভ্যালু, আপেল, ব্যানানা, ম্যাঙ্গো। এখানে প্রত্যেকটা স্ট্রিং এর ক্ষেত্রে ডাবল অথবা সিঙ্গেল কোট হবে, এবং একটা এলিমেন্টের পরে কমা হবে। এইভাবে এটাকে রাখতে হবে। আবার যদি সংখ্যা হয় তাহলে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের প্রয়োজন নেই। আমরা যদি এটাকে দেখতে চাই তাহলে আমরা এটা দিয়ে কন্ট্রোল সি, এটা নিয়ে আমি এখানে দেই, আমি এখানে দিচ্ছি। তো এখানে যেভাবে আউটপুটে দেখাবে, এখানে আপেল, ব্যানানা, ম্যাঙ্গো, আমাদের যে আউটপুটটা আসলো সেটা হলো এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে এইভাবে প্রত্যেকটা সিঙ্গেল ভ্যালুর মধ্যে এইভাবে আসবে। এই থার্ড ব্র্যাকেট দেওয়া থাকলে আমরা বুঝবো যে এটা একটা অ্যারে। তো আমরা এটাকে ক্লিয়ার করে নিই। কনসোল ডট ক্লিয়ার ফাংশন কল করে আমরা এই কনসোলটাকে আমরা ক্লিয়ার করে নিচ্ছি। তো ক্লিয়ার করে নিলাম। তারপরে আমাদের পরবর্তীতে আমরা কিভাবে অ্যারেকে অ্যাক্সেস করব, যেমন এখানে বলা হচ্ছে যে অ্যারে ইন্ডেক্সিং স্টার্ট ফ্রম জিরো থেকে স্টার্ট করে এইভাবে, অর্থাৎ অ্যারেকে ইন্ডেক্সিং করা হয় জিরো থেকে। জিরো মানে বোঝাচ্ছে প্রথম যে ভ্যালুটা অ্যারের, তারপরে ওয়ান মানে দ্বিতীয় ভ্যালু, এইভাবে জিরো থেকে স্টার্ট করে। যদি এখানে ভ্যালু একটা অ্যারের 5টা ভ্যালু হয় তাহলে 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স হবে, এবং এগুলাকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই, যেমন এখানে দেখাচ্ছে যে কনসোল ডট লগ ফ্রুটস 0 1 2 3 3 যেহেতু এখানে 3টা নেই এই জন্য 3 নাই। এভাবে আমরা যদি এগুলাকে রান করি, আমাদের এইভাবে আউটপুট দেখাচ্ছে। তারপরে আমরা যাই চেঞ্জিং দ্য অ্যারে এলিমেন্ট। আমরা যদি অ্যারে এলিমেন্টকে চেঞ্জ করতে চাই, আমরা দ্বিতীয় নম্বর মানে অর্থাৎ ইন্ডেক্স নাম্বার 1 এর ভ্যালুটা চেঞ্জ করতে চাই, তাহলে জাস্ট আমরা ওই ইন্ডেক্স নাম্বারটা দিব, প্রথমে নাম দিব ইন্ডেক্স নাম্বার, দেন ভ্যালুটা দিলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা যদি এই লাইনটাকে রান করি, দেখব যে আমাদের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। অরেঞ্জ নামে এখানে ব্যানানা ছিল, ব্যানানার জায়গায় অরেঞ্জ হয়ে গেছে। আমরা যদি পুরা জিনিসটাকে আমরা যদি করি, আউটপুটে দেখতে চাই, তাহলে আমরা এভাবে দিব। আমরা পুরা অ্যারেটাকে যদি আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে আমরা এটা যদি জাস্ট আমরা নামটা দিয়ে যদি আমরা প্রিন্ট দিই, তাহলে আমাদের এখানে জাস্ট কি হচ্ছে, ব্যানানার জায়গায় অরেঞ্জ চলে আসছে, আর বাকিগুলো ঠিক আছে। এইভাবেও আমরা টোটাল অ্যারেটাকে ডিসপ্লে দেখতে পারি। তারপরে আমরা
যেমন এটা। তারপরে ফাইন্ড অ্যারের লেন্থ, আমরা যদি অ্যারের দৈর্ঘ্য মানে অর্থাৎ অ্যারের কয়টা এলিমেন্ট আছে সেটা যদি বের করতে চাই তাহলে আমরা লিখবো কনসোল ডট লগ, তারপরে ফ্লোটস ডট লেংথ দিলে আমাদের আমাদের যে অ্যারের যে এলিমেন্ট সংখ্যা দেখাবে। এখানে অ্যারের এলিমেন্ট আছে 3টা, এই জন্য আউটপুটে 3 আসতেছে। তারপরে আসি অ্যারে মেথড। আমরা অ্যারেতে বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করে অ্যারের ডাটাকে ম্যানিপুলেট করতে পারবো বা হ্যান্ডেল করতে পারবো। যেমন এখানে পুশ দিলে কি হবে, আমরা পুশ নামক মেথড ব্যবহার করে আমরা অ্যারের মধ্যে নতুন ডাটা ইনক্লুড করতে পারবো। যেমন এখানে যদি নাম্বার একটা অ্যারে যার এলিমেন্ট হলো 3টা, আমরা যদি নাম্বার ডট পুশ দেই তাহলে অ্যারের ডাটা হবে 4টা। আমরা অর্থাৎ এখানে যা হচ্ছে তা হলো এট দ্য এন্ডে আমরা একটা এলিমেন্ট যুক্ত করলাম, অর্থাৎ 1 2 3 এন্ডিং এ গিয়ে 4 হবে, অথবা আমরা যে কোনো ভ্যালু দিলে এটাতে যুক্ত হবে। আমরা এটা কপি করে নিয়ে যাই, যে এখানে আমরা এটা দেখার চেষ্টা করি। সে আমরা এখানে এইভাবে আছে, আমরা এখানে একটা বড় মান দিই, তাহলে কিন্তু আমার এখন কিন্তু ওইটা পুশ হয়ে গেছে। এবং এখন যে নাম্বারস ডট পুশ 4 নাম্বার এটা পুশ হয়েছে। আমরা যদি এখন এটাকে দেখতে চাই আমরা, তাহলে আমরা কি করব, কনসোল ডট আমরা যদি এটাকে দিয়ে নাম্বারটাকে প্রিন্ট করি তাহলে আমরা আমাদের এলিমেন্টের যে ভ্যালুগুলো আমরা দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 1 2 3, তারপরে হচ্ছে 56টা আমাদের 4 নাম্বার পজিশনে 56টা চলে আসছে। তো তার মানে হলো যে এইখানে এটা তো প্রথমে কি দেখালো, এটা 4 নাম্বারে আমি ভ্যালুটা পুশ করছি এবং এইখানে 56 দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এইভাবে পুশের মাধ্যমে আমরা শেষের দিকে গিয়ে যে কোনো সংখ্যা বা যে কোনো আমরা কিছু মানে স্ট্রিং আমরা ইনক্লুড করতে পারবো। তারপরে হলো রিমুভ পপ একটা ফাংশন যার মাধ্যমে রিমুভ দ্য লাস্ট এলিমেন্ট, আমরা সে আমাদের যে নাম্বারের লাস্টের যে এলিমেন্টটা সেটা আমরা এটা দিয়ে আমরা করতে পারবো। আমরা এটা নিয়ে কপি করে আমরা এটা দেখার চেষ্টা করি। আমরা যদি এই লাইনটা আমরা এই দুইটা লাইন যদি মানে এক্সিকিউট করি, প্রথমে কি করলাম, আমি এখানে পপ করলাম। পপ করা মানে কি, এই এরে থেকে শেষের যে এলিমেন্টটা রয়েছে 56টা সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে এবং পরবর্তীতে যদি আমরা এটাকে এই নাম্বারটাকে দেখতে চাই তাহলে বোঝা যাবে যে আমাদের আসলে ডিলেট হইলো কিনা। এখানে দেখা যাচ্ছে কি যে 1 2 3 56টা ডিলেট হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে পপ ফাংশনের কাজটা কি। তারপরে আমাদের আসে হলো আনশিফট মানে an element at the beginning, অর্থাৎ add an element at the beginning, অর্থাৎ শুরুতে একটা ভ্যালু অ্যাড করার জন্য আনশিফট এই মানে মেথডটা ব্যবহার করা হয়। সে আমরা যদি নাম্বার ডট আনশিফট এটা ব্যবহার করি তাহলে কি হবে, 4 নাম্বার ভ্যালুটা আমাদের প্রথমে যুক্ত হয়ে যাবে। তো আমরা যদি এটা এভাবে দেখি যে আমরা এখানে আবার আমরা এটাকে আমাদের যে এটা আছে, আমি এখানে আবার 56 যোগ করি, 56 যোগ করে এটাকে 56 যোগ হলো। এখন যদি আমি এটাকে কনসোল ডট লগ ইন করি তাহলে বুঝতে পারবো যে 56 প্রথমে যুক্ত হয়ে গেছে। তার মানে আমরা আনশিফটের মানে কাজটা বুঝতে পারলাম এখান থেকে। তারপরে আমরা যাই শিফটের মাধ্যমে আমরা রিমুভ দ্য ফার্স্ট এলিমেন্ট, আমরা প্রথম এলিমেন্টকে ডিলিট করে দিতে পারবো। তো আমি আবার শিফট এই 2 লাইন কপি করে নিয়ে গিয়ে দেখি, এখন আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের যে 56টা ডিলিট হয়ে গেছে, কারণ আমি শিফট এই মেথডটা ব্যবহার করি, নাম্বার ডট শিফটে এই মেথডটা ব্যবহার করার কারণে এটা ডিলিট হয়ে গেছে। এবং এখানে আউটপুট যখন আমরা দেখতে চাইলাম তখন আমাদের আউটপুট এটা দেখাচ্ছে। তো তারপরে আসি আমরা ইন্ডেক্স অফ মানে রিটার্ন দ্য ইন্ডেক্স অফ দ্য এলিমেন্ট, অর্থাৎ আমাদের যে এলিমেন্টগুলো রয়েছে সেটার কোন এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার কত সেটা দেখার জন্য আমরা এই মেথডটা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যদি আমাদের একটা অ্যারে হয়
তাহলে আমরা যদি কনসোল ডট লগ ডটে গিয়ে ফ্রুট ডট ইন্ডেক্স ব্যানানা, অর্থাৎ ব্যানানা যে এলিমেন্টটা, যে এলিমেন্টটা তার ইন্ডেক্স নাম্বার কত সেটা সহজে আমরা বের করতে পারবো। তো আমরা এখানে যাই, যে আবার এটাকে দেখার চেষ্টা করি। তো এখানে আমাদের একটা ফ্রুটস নামে একটা এরে, যার তিনটা এলিমেন্ট, একটা হলো আপেল, তারপরে ব্যানানা, তারপরে ম্যাঙ্গো। তো আপেলের ইন্ডেক্স হলো 0, ব্যানানার হলো 1, আর এটার হলো ম্যাঙ্গোর হলো 2। এখন আমরা যখন এটা ডিসপ্লে করব, তাহলে আমাদের 1 যদি দেখায় তাহলে বোঝা গেল যে আমরা ইন্ডেক্স নাম্বার এই মেথডের মাধ্যমে বের করতে পারি। অর্থাৎ এই মেথডটা ইন্ডেক্স অফ ব্যানানা 1, এটার মাধ্যমে আমরা ইন্ডেক্স নাম্বার, যে কোনো এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার বের করতে পারবো। তারপরে ইনক্লুডস মানে হলো আমার একটা এলিমেন্ট, আমার যে অ্যারে সেটার মধ্যে আছে কিনা সেটা চেক করার জন্য ট্রু অথবা ফল বুলিয়ান ভ্যালু চলে আসবে যদি আমরা এটা এক্সিকিউট করি। তো আমরা এটা দেখি যে ম্যাঙ্গো নামক যে এলিমেন্টটা সেটা এখানে আছে কিনা সেটা দেখার জন্য আমরা ইনক্লুডস ফাংশন ব্যবহার করব, ফ্রুট ডট ইনক্লুডস এভাবে ব্যবহার করব। তো আমরা এখানে এটা দেই, দেওয়ার পরে এন্টার দিলে পরে ট্রু ভ্যালু দেখাচ্ছে। আমরা আবার দেই, দিয়ে যদি অন্য একটা নাম দেই, যে কোনো একটা নাম আমরা যদি এন্টার করি তাহলে ফলস দেখাবে। অর্থাৎ এইটার কাজ হলো, ইনক্লুডস এর কাজ হলো আমার একটা ভ্যালু এখানে আছে কি নাই এটা চেক করে দেখা, একটা এলিমেন্ট আছে কি নাই। তারপরে শর্ট মানে হলো যদি সংখ্যা হয় তাহলে 1 থেকে শুরু করে 2, 3 এইভাবে, মানে অর্থাৎ বড় ছোট থেকে বড় আকারে সাজাবে এলিমেন্টগুলোকে। আর যদি মানে যদি কোনো ইয়া হয়, নাম হয় বা স্ট্রিং এর যদি কোনো ইয়া হয়, লিস্ট হয়, তাহলে দেখাবে কি এটা অ্যালফাবেটিক অর্ডারে সাজাবে। যেমন এখানে রহিম, করিম, আনিস, তাহলে এখানে অ্যালফাবেটিক অর্ডার এ আগে, তারপরে কে, তারপরে রহিম, এইভাবে সাজাবে। তো আমরা এটাকে আউটপুটে দেখি যে এইভাবে সাজাচ্ছে কিনা। আমরা যদি এটা দেই, হ্যাঁ, তাহলে আমাদের সম্পূর্ণ জিনিসটা উল্টে গেল, যে আনিসটা আগে চলে আসলো, তারপরে করিম, তারপরে রহিম। আমরা যদি এটা সংখ্যা দিয়েও দেখি, যে সংখ্যা আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি দেখি, আমরা যদি এটা রান করি তাহলে দেখতে পাবো যে, সরি এটা কি হলো, শর্ট নেম, বললাম না এটা কিভাবে কি হয়ে গেল। এটা মানে এইভাবে আসার কথা না, শর্ট হওয়ার কথা। দেখ এটা এমন সম্ভবত ইয়াতে হয়, মানে অর্থাৎ জাস্ট বিভিন্ন ধরনের অ্যালফাবেটিক অর্ডারে এটাকে সাজায়, এটাই বোঝাচ্ছে এটা দিয়ে। তারপরে আমরা আসি রিভার্স করা, মানে অ্যালফাবেটিক অর্ডারে সাজানো যে মানে ভ্যালুগুলো আছে, এর ভ্যালুগুলোকে সেগুলোকে রিভার্স অর্ডারে নিয়ে যাবে। যেমন আমরা যদি এইখানে এটা দেই, নাম্বার এটা দেই, তাহলে আমরা উল্টাভাবে পাবো। যেমন এখানে দেখাচ্ছে কি রহিম, করিম, আনিস, তাহলে কি উল্টাভাবে আসছে, লেখাগুলো উল্টাভাবে দেখাচ্ছে। তো এটা একটা। তারপরে হলো স্লাইস নামক যে মেথডটা, সেটা আমরা ব্যবহার করব রিটার্ন এ পার্ট অফ এন অ্যারে। অর্থাৎ আমরা এইখানে অনেকগুলা ভ্যালু দেওয়া আছে, 1, 2, 3, 4, 5। এখন আমরা একটা কমান্ড দিলাম যে নাম্বার ডট স্লাইস লগ ইনের ভিতরে 1 to 4। তার মানে কি বোঝাচ্ছে যে এইখানে 1 থেকে ইন্ডেক্স নাম্বার 1 থেকে 4 এর আগ পর্যন্ত, অর্থাৎ নট 4 এর আগ পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে ডিসপ্লে করার জন্য। তাহলে আমরা এখানে আউটপুটটা এইভাবে দেখতে পাচ্ছি যে এখানে ইন্ডেক্স নাম্বার 1 হলো 2 এর, এবং সেইখান থেকে যদি শুরু হয় তাহলে 2, 3, 4, এবং যেহেতু এখানে 4 তার মানে 3 পর্যন্ত যাবে, তার মানে 2, 3, 4 পর্যন্ত এটার আউটপুট দেখাবে। অর্থাৎ এখানে আউটপুট হলো এটা, এখানে এটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে, অর্থাৎ এটা হলো ইন্ডেক্স নাম্বার যেখান থেকে প্রিন্ট করা শুরু করবে যে এলিমেন্ট থেকে, আর 4টা হলো যেই পর্যন্ত প্রিন্ট হবে তার পরের যে ইন্ডেক্স নাম্বার সেটা হলো এটা। এটা হলো স্লাইসের কাজ। তারপরে স্প্লাইস মানে হলো
অ্যাড অর রিমুভ এলিমেন্ট, এটা একটু একটু কনসেপচুয়াল বিষয়, মানে একটু ডিপের বিষয় এটা বোঝার জন্য। যে ধরো এখানে স্প্লাইস মেথড ক্যান অ্যাড, রিমুভ অর রিপ্লেস এলিমেন্ট ইন অ্যান অ্যারে, অর্থাৎ এটা দিয়ে অনেকগুলো কাজ হয়, অ্যাড করা যায়, রিমুভ করা যায়, আবার রিপ্লেসও করা যায়। যেমন আমরা এখানে সিনট্যাক্সটা যদি দেখি, এটা এরকম অ্যারে ডট স্লাইস, তারপরে স্টার্টিং, তারপর ডিলেটিং যে কাউন্টার, অর্থাৎ ডিলেট কাউন্টার, কয়টা ডিলেট করব, তারপরে আইটেমগুলা, অর্থাৎ আমাদের এখানে স্টার্টিং যে ইন্ডেক্স সেটা দেখাবে কোত্থেকে আমরা স্টার্ট করব ডিলেট করা বা আমাদের যুক্ত করা, এবং সেটা কয়টা ডিলেট করব সেই সংখ্যাটা, কাউন্টার সংখ্যা কয়টা এখানে দেখাচ্ছে। তো আমরা যদি স্টার্টিং হোয়ার, এখানে স্টার্ট মানে কি বোঝাচ্ছে, স্টার্ট ইন্ডেক্স, হোয়ার টু স্টার্ট, আমরা কোত্থেকে স্টার্ট করব, তারপরে ডিলেট কাউন্টার, নাম্বার অফ এলিমেন্ট টু রিমুভ, কয়টা এলিমেন্ট আমরা রিমুভ করব, তারপরে আইটেম 1 আইটেম 2 মানে এলিমেন্ট টু অ্যাড অর এলিমেন্ট টু ডিলেট। তারপরে আমরা এখানে যদি যাই তাহলে আমরা দেখি যে অ্যাড কিভাবে করে। লেট, এখানে ফ্রুট, আপেল, ব্যানানা অ্যান্ড অরেঞ্জ। এখন আমরা চাচ্ছি এরকম যে ফ্রুট ডট স্প্লাইস 1,0, ম্যাঙ্গো, অর্থাৎ আমরা এখানে কোনো ডিলেট করতে চাচ্ছি না, 0 মানে কোনো ডিলেট নয়, আমরা কি চাচ্ছি এক নাম্বার ইন্ডেক্সে ম্যাঙ্গোকে যুক্ত করার জন্য। তাহলে আমরা যদি এটাকে আমরা যদি আউটপুটে দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের এরকম ছিল, তারপরে 2 নাম্বার ইন্ডেক্সে আমাদের ম্যাঙ্গো যোগ হয়ে গেছে আর ব্যানানাটা শিফট হয়ে গেছে ডানে। তো এটা হলো এইটার কাজ, মানে অর্থাৎ স্প্লাইসের কাজ। একটা কাজ এখানে দেখানো হলো, রিমুভ 0 এলিমেন্ট, আর স্টার্ট হলো 1 থেকে, আর হলো অ্যাড হবে এটা। তারপরে যে অ্যাড মাল্টিপল এলিমেন্ট, আমরা যদি অনেকগুলো এলিমেন্ট যুক্ত করতে চাই, যেমন এখানে এটা আছে 10, 20, 50, আমরা আরো 30, 40 যুক্ত করতে চাই, এবং শুরু হবে 0, 1, 2 থেকে শুরু হবে। তার মানে 20-এর পরে হবে কি 30, 30-এর পরে হবে 40, 40-এর পরে হবে 50। যদি এইভাবে আমরা করি তাহলে আমরা এটা একটু দেখি রান করে যে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করে। যেমন এখানে দেখাচ্ছে কি যে লেট 2012, সরি এটার আউটপুটটা এরকম, এটা দেখি। এই যে এখানে দেখাচ্ছে যে 10, 20, 30, 40, 50, এটা এভাবে দেখাবে, মানে অর্থাৎ যুক্ত হলো। তারপরে যদি এট দ্য বিগিনিং যদি করতে চাই আমরা, এট দ্য বিগিনিং, যেমন এটা রেড, ব্লু আর গ্রিন, আমরা এখানে অ্যাড করতে চাই ইন্ডেক্স নাম্বার 0-তে, এবং একটা ডিলেট হবে না, এবং যেটা যুক্ত হবে সেটা হলো রেড, এভাবে রেড ব্লু হয়ে যাবে। তারপরে অ্যাড এন্ডিং এ অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে এন্ডিং হলো 1, আমরা তাহলে অ্যাড করতে চাচ্ছি কোথায়, এন্ডিং এ। তাহলে এখানে কালার্স ডট লেংথ, অর্থাৎ কালার্স ডট লেংথ দিলে এখানে 2 আসবে, তো 2 তো হলো ইন্ডেক্স নাম্বার, এখানে 2টা যেহেতু ইন্ডেক্স নাম্বার 1 পর্যন্ত আছে, তাহলে 2 হলো পরবর্তীটা। এইভাবে আমরা এখানে এন্ডিং এও আমরা এটাতে যুক্ত করতে পারি এটার মাধ্যমে। তারপরে রিমুভ অ্যান্ড অ্যাড রিপ্লেস, রিমুভ অ্যান্ড রিপ্লেস, আমরা যদি রিমুভ করতে চাই, যেমন এখানে ম্যাঙ্গো রিমুভ করতে চাই, মানে কি আমি একটা রিমুভ, 1 দেওয়া মানে কি রিমুভ করা, তার মানে আমার এখান থেকে ম্যাঙ্গো, সরি এখানে রিপ্লেস হয়ে যাবে, এই ব্যানানা রিপ্লেস হয়ে ম্যাঙ্গো হয়ে যাবে। এটা আমরা একটু দেখি, যেহেতু আমরা এখানে একটা ভ্যালু দিছি এই জন্য এটা কি হচ্ছে, যে আগে ছিল আপেল, ব্যানানা এবং অরেঞ্জ, এখন হয়ে গেছে আপেল, ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ, ওটা রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা এরকম করতাম যে এটা না দেই, আমরা দিতাম না কিছু, তাহলে কি হয়তো আমরা একটু দেখি, তাহলে ওইটা কিন্তু রিমুভ হয়ে গেছে, এখানে কিন্তু আর কিছু নাই, অর্থাৎ 2 নম্বর এলিমেন্টটা আমরা রিমুভ করে দিলাম। তো এইভাবে আমরা আসলে অনেকভাবেই এটা ব্যবহার করতে পারলাম। তারপরে আমরা
তারপরে আসি অবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে বুঝতে হবে। অবজেক্ট বেশি বর্তমানে যে সকল মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সকল ডেটা নিয়ে কাজ করতে হয়, তার মধ্যে ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে হয়, তার মধ্যে অবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ এবং অবজেক্টটা ভালোভাবে বুঝতে হবে। তো অবজেক্টের যে ভ্যালু আর এর যে ভ্যালু, সেইটা ভ্যালুর মধ্যে পার্থক্য হলো অবজেক্টের ভ্যালুগুলো থাকে হলো কি ভ্যালু পেয়ারের মাধ্যমে, অর্থাৎ কি আর পেয়ার, অর্থাৎ কি এবং ভ্যালু এটার একটা পেয়ার, এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট থাকে। যেমন এখানে এটা হলো কি ওয়ান আর এটা হলো ভ্যালু, মাঝখানে হলো কোলন চিহ্ন, এই ফরম্যাটে থাকে। An object is a collection of properties written as কি ভ্যালু পেয়ার্স, মানে জোড়া জোড়া আকারে থাকে। এবং এখানে থার্ড ব্র্যাকেটের জায়গায় হবে সেকেন্ড ব্র্যাকেট, আর কমা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা পেয়ার আকারে থাকবে। যদি এরকম হয় তাহলে সেটাকে বলা হবে অবজেক্ট। তাহলে আমরা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি সিনট্যাক্সটা। একবার বুঝে গেলে পরে বারবার যত বড়ই হোক কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা দেখতে পাচ্ছি কি যে লেট অবজেক্টের নাম সমান সমান এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা একটা এলিমেন্ট, তারপরে কমা, তারপরে একটা এলিমেন্ট, এবার কমা দিয়ে দিয়ে থাকবে। এবং এইটাকে বলা হচ্ছে কি ভ্যালু পেয়ার, মানে এক জোড়া কি আর ভ্যালু, তারপরে আবার আরেক জোড়া কি আর ভ্যালু, এইভাবে কমা দিয়ে দিয়ে। যেমন এখানে দেখাচ্ছে কি যে নেম রহিম আর ডিপার্টমেন্ট সরি এজ 20 এর ডিপার্টমেন্ট হলো সিএসসি, এটা হলো একটা অবজেক্ট। এখানে আমরা যদি এটা ডিসপ্লে করি তাহলে দেখতে পাবো যে এইভাবে দেখাবে, সেকেন্ড ব্র্যাকেট, এর আগে দেখাচ্ছিল থার্ড ব্র্যাকেটে, এখানে কিন্তু পেয়ার আকারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছে, এটাই হলো অবজেক্ট। তো আমরা যদি এইটা করি, টাইপ অফ ফাংশন ব্যবহার করে আমরা যদি এটাকে দেখতে চাই যে এটা আসলে কি অবজেক্ট কিনা, তাহলে আমরা এখানে আউটপুটে কি দেখতে পাবো দেখি। এই যে এখানে আমরা টাইপ অফ মেথডের মধ্যে যে আমি তাকে একটা কমান্ড দিলাম যে এই যে স্টুডেন্ট যে ভেরিয়েবলটা ইউজ হচ্ছে এটা আসলে কি, ওর টাইপটা কি, সে আউটপুট দেখাচ্ছে অবজেক্ট। অর্থাৎ এভাবে আমরা অবজেক্ট তৈরি করবো। হ্যাঁ, তারপরে আসি অ্যাক্সেসিং অবজেক্ট। আমরা অবজেক্টকে কিভাবে অ্যাক্সেস করব? আমরা যে কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে গেলে ডট দিয়ে, ডট নেম তারপরে ডট এইজ, আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হলো ডট নেম, অথবা আমরা এইভাবে ইউজ করতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে কোটেশনের ভিতরে আমরা কিটা দিয়ে দিতে পারি, এইভাবেও ব্যবহার করতে পারি। আমরা যদি এটা ব্যবহার করি, এটা ব্যবহার করলাম, তাহলে আমাদের রহিম আসবে। আর আমরা যদি এইভাবে ব্যবহার করি, যে এটা এইভাবে ব্যবহার না করে আমি এখানে থার্ড ব্র্যাকেট তারপরে কোলন ডাবল কোটেশন দিয়ে আমি আবার থার্ড ব্র্যাকেট দিলাম, সরি, তাহলেও কিন্তু রহিম দেখাচ্ছে। অর্থাৎ দুইভাবে পয়েন্ট দিয়ে, ডট দিয়ে এবং এইভাবেও ব্যবহার করা যায়। তবে এই ডট ব্যবহার করে বেশি অ্যাক্সেস করা হয়, আর এটাকে বলা হয় ব্র্যাকেট নোটেশন, এটা হলো ডট নোটেশন। তো ডট নোটেশন বেশি ইউজ হয়, ব্র্যাকেট নোটেশন কম ইউজ হয়। আপডেটিং অবজেক্ট প্রপার্টি, প্রপার্টি আপডেট করার জন্য আমরা যদি কোনো একটা প্রপার্টিকে আপডেট করতে চাই, জাস্ট ডট এইচ দিয়ে সেটা ভ্যালুটা দিয়ে দিলে আগের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা হলো আপডেট করা। তারপরে অ্যাড নিউ প্রপার্টিজ, আমরা যদি নতুন কোনো ভ্যালু যুক্ত করতে চাই তাহলে আমরা জাস্ট কি করব, স্টুডেন্ট ডট সিজিপিএ দিলে পরে নতুন একটা এলিমেন্ট যুক্ত হয়ে যাবে। আমরা এটা একটু দেখি। এখানে কি হচ্ছে যে স্টুডেন্ট নাম, স্টুডেন্টের ভিতরে নতুন একটা প্রপার্টি নিলাম সিজিপিএ এবং তার ভ্যালু দিলাম এটা। তো আমরা এটার আউটপুটটা যদি দেখি তাহলে দেখা যাবে কি লাস্টে একটা নতুন এলিমেন্ট যুক্ত হলো যেটা সিজিপিএ, এবং এটার ভ্যালু হলো 3.8685। তারপর হলো অবজেক্ট, এটা হলো যে আমরা একটা নতুন এলিমেন্ট যুক্ত করলাম। তারপর হলো অবজেক্ট মেথড। হ্যাঁ, অবজেক্টে মেথড ব্যবহার করা যায় এলিমেন্ট হিসাবে। যেমন এখানে আমরা এইটুকুর মধ্যে এইটা একটা পেয়ার,
তারপরে এটা একটা পেয়ার। এই পেয়ারের মাধ্যমে প্রথমে দেওয়া হবে মেথডের নাম, তারপরে মেথডটা আমরা শর্টকাট ওয়েতে যেভাবে মেথড লিখি সেইভাবে এখানে ফাংশন, ওই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেভাবে দেই সেরকমভাবে এখানে মেথড, ফাংশন, কোটেশন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এইভাবে দিয়ে আমরা একটা অবজেক্টের ভিতরে আমরা মেথড ব্যবহার করতে পারি অ্যাজ এ ভ্যালু হিসাবে, অ্যাজ এ প্রপার্টি অর প্রপার্টি, মানে অবজেক্টের প্রপার্টি হিসেবে আমরা মেথড ব্যবহার করতে পারি। আমরা যদি এটাকে একটু দেখি তাহলে আউটপুটটা যা আসে, আউটপুটটা কি আসে আমরা সেটা একটু দেখি। তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমরা জাস্ট নেমটা প্রিন্ট করব এবং নেমটা প্রিন্ট করব, এইটুকুই কাজ। আমরা হ্যালো রহিম, আমাদের এই যে অবজেক্টের ভিতরে আমরা যখন এটাকে কল করছি তখন জাস্ট ওই মেথডটা স্টুডেন্ট এই মেথডটা কল হচ্ছে, কল হয়ে ওর ভিতরের যে কাজ সেটা হয়ে তারপরে আউটপুটটা দেখাচ্ছে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা সিনট্যাক্স, এটা মনে রাখতে হবে বা প্র্যাকটিস করতে হবে। তারপরে আমরা যাই হলো লুপ, আমরা এর মধ্যে বিভিন্ন লুপ ব্যবহার করতে পারবো। যেমন আমরা এখানে ফর লুপ যদি ব্যবহার করতে চাই তাহলে লেট আই ইকুয়াল টু 0, আই ইজ লেস দেন ফ্রুটস ডট লেংথ আই প্লাস প্লাস, এটা কমন জিনিস। আর প্রত্যেকটা আইটেমকে প্রিন্ট করার জন্য কনসোল ডট লগ ইন ফ্রুট ডট আই, এইভাবে একটা একটা করে প্রিন্ট হবে। আমরা যদি এটা দেখি, আমরা এখানে দেখি এটা, আমরা এখানে কি করছি যে ফ্রুট নামে একটা অ্যারে নিলাম, অ্যারের মধ্যে তিনটা এলিমেন্টকে কিভাবে আমরা আউটপুটে দেখব, প্রথমে 0 ইন্ডেক্সের এলিমেন্টটাকে দেখব, তারপরে এক করে বাড়বে 1, তারপরে 2, যখন এটা 3 হবে তখন এটা এই কন্ডিশন ফলস হয়ে যাবে এবং লুপ থেকে বের হয়ে যাবে এভাবে। তো তারপরে আমরা যাই হলো এটা হলো কি ইউজিং ফর অফ মানে হলো যে আমরা ফর লুপ এবং অফ এই দুইটা কিওয়ার্ড ব্যবহার করব ফর লুপের মধ্যে। তো ফরের পরে আমরা লেট ফ্রুট একটা ভ্যালু নিলাম, একটা ভেরিয়েবল নিলাম, অফ ফ্রুটসের একটা এলিমেন্ট হিসেবে ফ্রুটটাকে নিলাম এবং এইখানে প্রতিবার কি হবে, ওই ফ্রুট মানে এলিমেন্ট একটা একটা করে এলিমেন্ট প্রিন্ট হবে। তো এখানে আমরা এইটা যদি ব্যবহার করি তাহলে আমাদের ওই আই লেট এইভাবে অনেক বড় করে লেখার কোনো দরকার নাই। আমরা এখানে কি করতেছি যে ফ্রুট নামে একটা এলিমেন্ট অর্থাৎ একটা প্রপার্টি নিলাম যেটা নাকি ফ্রুটসের একটা প্রপার্টি এবং এটা এইভাবে প্রিন্ট হবে এবং যতক্ষণ পর্যন্ত এলিমেন্টগুলো আছে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। এলিমেন্ট শেষ হয়ে গেলে এটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে। এটা হলো সুবিধা ইউজিং ফর অফ। তারপরে ইউজিং ফর ইচ, অর্থাৎ এটা প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করার জন্য ফ্রুটস ডট ফর ইচ ফাংশন, এখানে ফাংশন আকারে এটা দেখাচ্ছে। আর ফাংশনের যে মানে ফাংশনের যে আর্গুমেন্ট বা প্যারামিটার হিসাবে এখানে ফ্রুট মানে অর্থাৎ একটা এলিমেন্ট, এখানে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যেটা কিন্তু কিনা আগের ওই যে এই এলিমেন্টের মতো কাজ করবে, অর্থাৎ একটা ভেরিয়েবলের মতো কাজ করবে এবং এই ভেরিয়েবলটা হলো যে এলিমেন্টগুলো রয়েছে বা প্রপার্টিগুলো রয়েছে সেগুলা। তো এইভাবে তাহলে এটা আরেকটা ফরম্যাট ফ্রুটস ডট ফর ইচ, তারপরে ফাংশনের ভিতরে এই ফ্রুট নামক একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যেটা এলিমেন্টগুলোকে হ্যান্ডেল করার জন্য এইভাবে। তারপরে জাভাস্ক্রিপ্ট ম্যাপ একটা বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এটা একটা অবজেক্ট জাভাস্ক্রিপ্টের এবং দ্যাট স্টোর ডাটা অ্যাজ কি ভ্যালু পেয়ার, অর্থাৎ এটা অনেকটা অবজেক্টের মতো এবং এটাতেও ডাটাকে স্টোর করে কি পেয়ারের মতো। তবে অবজেক্টের মধ্যে অবজেক্ট থেকে এটার পার্থক্য হলো অবজেক্ট তার ইন্ডেক্স, অবজেক্ট তার এলিমেন্ট পেয়ারকে অর্থাৎ কি ভ্যালু পেয়ারকে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করে না, এখানে সে কি হিসেবে ব্যবহার করে। যেমন এখানে বলা হচ্ছে কি আনলাইক নর্মাল অবজেক্ট এ ম্যাপ অ্যালাউ এনি ডাটা টাইপ টু বি ইউজড অ্যাজ এ কি, যে কোনো ডাটা টাইপকে একটা কি হিসেবে সে ব্যবহার করে এবং যে সেটা হইতে পারে স্ট্রিং, নাম্বার অথবা অবজেক্ট অথবা ফাংশন অথবা
বুলিয়ান যাই হোক, সে ওটাকে ইন্ডেক্স হিসেবে ব্যবহার করতে পারে। তবে এটার সিনট্যাক্সটা হলো কি, লেট ম্যাপ ইকুয়াল টু নিউ ম্যাপ, এইভাবে ম্যাপকে ডিফাইন করতে হয়। ডিফাইন করার পরে প্রথমে ডিফাইন করা, তারপরে হলো ম্যাপটাকে ক্রিয়েট করা। তো ক্রিয়েট করা মানে হলো, যেমন এরকম ভাবে যদি আমরা প্রথমে এই লাইনটা লিখি, তারপরে কি হয়, ম্যাপটা ক্রিয়েট হয়। ক্রিয়েট হওয়ার পরে ম্যাপটা প্রথমে থাকে কি, এমটি থাকে। তারপরে আমাদের এলিমেন্ট যুক্ত করতে হয়। তো এলিমেন্ট যুক্ত করার জন্য সেট ফাংশন ব্যবহার করা হয়। তো সেট ফাংশন ব্যবহার করার নিয়ম হলো, মূলত এটা এটা ইউজ করা হয় সেট ফাংশনটা কি ভ্যালু পেয়ার্স যুক্ত করার জন্য। তো আমরা প্রতিবারই এই যে এটা কি, এটা একটা ভ্যালু, এটা একটা কি, এটা একটা ভ্যালু, এটা একটা কি, এটা একটা ভ্যালু, এইভাবে একটা একটা করে এলিমেন্টকে আমরা সেট করব। সেট করার পরে ফাইনালি আমার একটা এরকম একটা আউটপুট দেখাবে। আমরা এটা একটু দেখি, দেখলে বুঝতে পারবো। আমরা যদি এটাতে করি, এখানে স্টুডেন্ট নামে একটা ম্যাপ নেওয়া হয়েছে এবং একটা করে এলিমেন্ট পেয়ার যুক্ত করা হচ্ছে। যুক্ত করার পরে আমরা যদি এটাকে ডিসপ্লে করি, তাহলে দেখতে পাবো এটার সিনট্যাক্সটা একটু ভিন্ন। এর আগেরটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, কিন্তু ওখানে পেয়ার আকারে দেখাচ্ছে, এখানে কিন্তু ওইভাবে না, এখানে এরো দিয়ে দিয়ে দেখাচ্ছে। এরো দিয়ে দিয়ে মানে কি, মানে এইটা এটাকে পয়েন্ট করতেছে, এটা এটা পয়েন্ট করতেছে, এটা এটাকে পয়েন্ট করতেছে। এখানে পয়েন্টিং দেখানো হচ্ছে, অর্থাৎ এটাই হলো অবজেক্টের থেকে এটার পার্থক্য। এখানে প্রত্যেকটা কিকে পয়েন্ট অর্থাৎ ইন্ডেক্স হিসাবে ব্যবহার করা হচ্ছে এখানে। তারপরে আমরা আসি পরবর্তীটা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে এটা একটা ম্যাপ, অথবা আমরা আউটপুট এইভাবে দেখলাম। তারপরে হলো গেট, গেট হলো কনসোল, এটা কনসোল ডট গেট। আমরা যদি এইভাবে দিই তাহলে আউটপুট রহিম আসবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা এলিমেন্টকে ডিসপ্লে করতে চাই, কোনো একটা এলিমেন্টকে, তাহলে আমরা গেট মেথড ব্যবহার করব। গেট ফাংশন ব্যবহার করে আমরা এইভাবে আমরা এটাকে আমরা গেট করি। আমরা কি করলাম, এই নেমটাকে গেট করলাম, এই নেম এখানে আমরা ইন্ডেক্স হিসেবে ব্যবহার করলাম, আমাদের রহিম চলে আসলো। তো এটা হলো এই ম্যাপের যে কোনো এলিমেন্টকে ডিসপ্লে করার জন্য। চেক ইফ কি এক্সিস্ট, যদি থাকে তাহলে দেখাবে, না থাকলে দেখাবে না। সেই ক্ষেত্রে হ্যাশ ফাংশন ব্যবহার করা হয়। আমরা যদি এটাকে দেখতে চাই তাহলে দেখতে পাবো এই যে ট্রু, মানে অর্থাৎ এটা আছে, এই ধরনের একটা, মানে ট্রু মানে এটা আছে, আর ফলস হলে এটা ছিল না, এরকম এর আগে যেরকম দেখেছিলাম সেটা। যেমন এখানে ফোন নাম্বার দিলে ফলস দেখাবে, কারণ ফোন নাম্বারটা এখানে নাই। তারপরে রিমুভ কি, ডিলেট যে মেথড ব্যবহার করে রিমুভ যে কোনো কিকে রিমুভ করা যায়। যেমন এখানে সিটিটাকে আমি রিমুভ করতে চাইলে ডিলেট সিটি দিলে আমার সিটিটা ডিলেট হয়ে দুইটা এলিমেন্ট শুধু থাকবে, একটা ডিলেট হয়ে যাবে ডিলেট মেথড ব্যবহার করার কারণে। তারপরে নাম্বার অফ আইটেম, কতগুলা নাম্বার অফ আইটেম আছে সেটা বোঝার জন্য ডট সাইজ দিলে নাম্বার অফ আইটেম চলে আসবে। ডট সাইজ দিলে নাম্বার অফ আইটেম আসবে। এখানে আইটেম হলো দুইটা, এই জন্য 2 দেখাচ্ছে। তার রিমুভ অল আইটেমস, ক্লিয়ার ব্যবহার করলে, স্টুডেন্ট ক্লিয়ার ব্যবহার করলে সকল আইটেম ডিলিট হয়ে যাবে। যেমন কনসোলে আমরা ক্লিয়ার ব্যবহার করে সহজেই সব স্ক্রিনে যা আছে সব ডিলিট করে দিতে পারি। এরকমভাবে আমরা যদি ম্যাপের মধ্যে ম্যাপের নাম দিয়ে যদি ক্লিয়ার মেথডটাকে ব্যবহার করি, তাহলে আমাদের ওই ভিতরে ম্যাপের ভিতরে যত এলিমেন্ট আছে, প্রপার্টি আছে, সব ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা আসি লুপ থ্রো এ ম্যাপ, অর্থাৎ এখানেও ম্যাপের মধ্যে লুপ ব্যবহার করা যায়। যেমন এখানে ফর অফ ইউজ করা হয়েছে। যেমন এটা যদি একটা মেথড হয়, সরি একটা ম্যাপ হয়, তাহলে এখানে আমরা ফর লেট কি, আমরা যদি কি ভ্যালু, এই কি ভ্যালু এইভাবে দিতে হবে, কি ভ্যালু অফ স্টুডেন্ট দিলে পরে আমাদের স্টুডেন্ট থেকে একটা একটা করে এইভাবে ভ্যালু প্রিন্ট হবে। আমরা একটু দেখি, এটা এই পর্যন্ত নিয়ে যাই। লেট স্টুডেন্ট ইকুয়াল টু ম্যাপ, তারপরে এখানে 3টা ডাটা দেওয়া হলো। দেওয়ার পরে এখানে কি পেয়ার, মানে অর্থাৎ এই যে এইটারে ইন্ডেক্সিং আকারে নিয়ে নিছে, এবং এইখানে যতক্ষণ পর্যন্ত কি পেয়ার্স থাকবে
ততক্ষণ পর্যন্ত এখানে একটা একটা করে লগ ইন কি, এই জায়গায় কি প্রিন্ট হচ্ছে, এখানে ভ্যালু প্রিন্ট হচ্ছে। তো আমরা এটা একটু দেখি যে এইভাবে দেখাচ্ছে নেম রহিম, এইজ 20, এইভাবে কি ভ্যালু আকারে দেখাবে। তো এটা এইভাবে আমরা ফর অফ ইউজ করে ব্যবহার করতে পারি। তারপর ফর ইজ ব্যবহার করে আমরা ইউজ করতে পারি ওইটার মতোই সেম। আমরা জাস্ট এখানে এখানে করব ফাংশনের ভিতরে, ওখানে দেওয়া হয়েছিল একটা ভ্যালু, এখানে আমরা ভ্যালু এবং কি দুইটা দিয়ে আমরা এটাকে এভাবে অ্যাক্সেস করতে পারবো। তো তারপরে আমরা আসি ইউজিং নাম্বার এজ এ কি। নাম্বার হিসেবে কি কে ব্যবহার করা যায়। যেমন আমরা যদি কি এর মধ্যে শুধু নাম্বার দেই তাহলে নাম্বার ব্যবহার করতে পারবো। এখানে কি এর নামের পরিবর্তে নাম্বার দেওয়া হয়েছে, এইভাবেও আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তা ইউজ অ্যান অবজেক্ট এজ এ কি, আমরা ম্যাপের মধ্যে আমরা যদি এটা এই যে এটা লেট পারসন, এটা একটা অবজেক্ট। আমরা যদি ম্যাপের মধ্যে এটা একটা ম্যাপ নিলাম, নেওয়ার পরে আমরা যদি পারসন কমা টিচার দেই তাহলে এখানে পারসন তো হলো একটা অবজেক্ট আর এইখানে টিচার, তাহলে এখানে যেটা হবে আইডি, এটার আইডিটা হলো 1 আর টিচার এটা আসবে। আমরা আউটপুটটা দেখি, সরি আউটপুট আমরা কি চাচ্ছি, পারসন চাচ্ছি। তো পারসন চাইলে আউটপুট আসবে টিচার। আমরা এটা একটু দেখি। লেট পারসনে 1 আছে, তারপরে আমরা এখানে গেলাম, ম্যাপ তৈরি করলাম পারসন টিচার, অর্থাৎ এখানে ইন্ডেক্স নাম্বার 1 বা যেটাই আমরা ব্যবহার করি না কেন আইডি এখানে চলে আসছে কত, যে আমরা কি দিলাম পারসন। তো পারসন মানেই হলো টিচার, টিচারটা চলে আসছে। এইভাবে আমরা ম্যাপের মধ্যে আমরা অবজেক্ট ইউজ করতে পারি। তারপরে এখানে বলা হচ্ছে যে এই দুটার মধ্যে কি পার্থক্য, এটা হলো স্টোর কি ভ্যালু পেয়ার্স, এটাও কি ভ্যালু পেয়ার্স ইউজ করে। আর এটা হলো কি ক্যান বি এনি ডাটা টাইপ, আর কি আর ইউজুয়ালি স্ট্রিং অর সিম্বল, এই দুটো ইউজ করা যায়। যাই হোক, আমরা এইভাবে পরবর্তীতে যাই জাভাস্ক্রিপ্ট সেট আর একটা ডাটা স্ট্রাকচার। এটা বলা হচ্ছে যে সেট ইজ এ কালেকশন অফ ইউনিক ভ্যালু, ইট অটোমেটিক্যালি রিমুভ ডুপ্লিকেট ডাটা, ডুপ্লিকেট মান সে অটোমেটিক্যালি ডিলিট করে দেয়। আর এটা ডিক্লারেশনের নিয়ম হলো সেট লেট সেট ইকুয়াল টু নিউ সেট, আমরা ভ্যালু এইভাবে অ্যাড করব, অ্যাড মেথড ব্যবহার করে আমরা অ্যাড করব। অ্যাড করার পরে এখানে যেহেতু ডুপ্লিকেট একটা অ্যাড করা হয়েছে, আমরা যদি এটার আউটপুট দেখি তাহলে কিন্তু দেখা যাবে কি ডুপ্লিকেট ডাটা বাদ দিয়ে দেখাচ্ছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ডুপ্লিকেট যে 20টা এটা আর দেখাচ্ছে না, এটা ডুপ্লিকেট, এই জন্য আউটপুটে আসতেছে। আর আউটপুটের যে ফরম্যাটটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এইভাবে, অর্থাৎ এটা অনেকটা মানে এই অবজেক্টের মতোই, কিন্তু অবজেক্টে তো পেয়ার আকারে দেখায়, এখানে পেয়ার আকারে না, এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে দিয়ে ভ্যালু আকারে দেখাচ্ছে। অর্থাৎ এটা কি পেয়ার না, কি ভ্যালু পেয়ার না, সরাসরি ভ্যালুগুলো দেখাচ্ছে। তারপরে অ্যাড ভ্যালু, আমরা যদি অ্যাড করতে চাই, নতুন অ্যাড করতে চাই, আমরা এইভাবে সরাসরি অ্যাড দিয়ে আপেল ব্যানানা ম্যাঙ্গো এভাবে অ্যাড করতে পারবো। অ্যাড করতে পারবো, যেগুলো অ্যাড করা, তো একটু আগে অ্যাড করা দেখলাম। চেক ইফ ভ্যালু এক্সিস্ট, যদি থাকে হ্যাজ ব্যবহার করব, যদি থাকে তাহলে ট্রু, আর না থাকলে ফলস। রিমুভ করা, আমরা যেটাকে রিমুভ করতে চাই সেটা ডিলিট দিয়ে রিমুভ করতে পারবো। রিমুভ একটা স্পেসিফিক ভ্যালু, নাম্বার অফ ভ্যালু রিমুভ, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাইজ, নাম্বার অফ ভ্যালু যদি দেখতে চাই তাহলে সাইজ ব্যবহার করব। আর রিমুভ অল ক্লিয়ার ব্যবহার করব, এটা হলো। তারপরে আসে উইক ম্যাপ। উইক ম্যাপ মূলত এটা হলো সিমিলার টু ম্যাপ বাট কি মাস্ট বি অবজেক্ট, অর্থাৎ কি হিসেবে আমরা অবজেক্ট ব্যবহার করবো, এটাই হলো উইক ম্যাপের যে বৈশিষ্ট্য। তার মানে তার যে কি ভ্যালু পেয়ার, সেখানে কি গুলাকে অবশ্যই অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে।
যেমন আমরা যদি এখানে ক্রিয়েট করি লেট, এটা একটা মেথড, সরি এটা একটা অবজেক্ট, আর আমরা একটা এইখানে উইক ম্যাপ নিলাম, নেওয়ার পরে আমরা সেটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারবো যে এমপ্লয়ি মানে হলো এটা অবজেক্ট, এভাবে ইউজ করতে পারবো। তারপরে আসে আরেকটা উইক সেট, এখানে আমরা ইট স্টোর অবজেক্ট অনলি, অর্থাৎ এটাতেও আমরা অবজেক্ট হিসেবে স্টোর করব। যেমন এখানে দেখাচ্ছে যে আমরা এখানে উইক সেট নিলাম, নেওয়ার পরে আমরা এখানে একটা অবজেক্ট প্রথমে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা যদি এইখানে অ্যাড করতে চাই তাহলে এই স্টুডেন্টটা যদি অ্যাড করি তাহলে স্টুডেন্ট তো হলো একটা অবজেক্ট আকারে অ্যাড হবে। এটা হলো উইক সেটের কাজ। তো আজকে তাহলে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সরি বাদ পড়ে যাবে, এটা অবশ্যই বলতে হবে, কারণ আমাদের জাভাস্ক্রিপ্টের যে অ্যাচিভমেন্ট সেটা হলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে খুব সহজে হিউজ পরিমাণ ডাটাকে এক্সচেঞ্জ করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, আপডেট করতে পারবো। সেজন্য আমাদেরকে যে জিনিসটা ইউজ করতে হয় সেটা হলো জেসন। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, জেসন। তো জেসন মানে হলো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন হলো এমন একটা জিনিস যেটা কি লাইটওয়েট ডাটা ফরম্যাট ইউজ টু স্টোরিং অ্যান্ড এক্সচেঞ্জিং ডাটা। এটা মূলত ডাটাকে সংরক্ষণ এবং এক্সচেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়। এবং এইখানে এটা অবজেক্ট না, অবজেক্টের যেরকম একটা নাম থাকে, এটা জাস্ট একটা ব্লকের ভিতরে অবজেক্টের যে কি পেয়ার, কি ভ্যালু পেয়ার রয়েছে সেইভাবে ডাটাকে রাখা হয়। আমরা যদি ভালোভাবে খেয়াল করি, অবজেক্ট যেরকম তার কি পেয়ারগুলা অর্থাৎ কি ভ্যালুগুলাকে পেয়ার আকারে যেভাবে রাখতো সেই ঠিক সেম। যেমন এখানে এটা হলো একটা কি, এটা হলো ভ্যালু, এটা একটা কি, এটা একটা ভ্যালু, মাঝখানে কোলন, এইভাবে কমা দিয়ে দিয়ে অনেকটা অবজেক্টের মতোই, কিন্তু অবজেক্টের এখানে একটা নাম থাকে, লেট দিয়ে লিখতে হয়। আমাদের এখানে কিছুই লাগবে না, এটা হলো এইভাবে যদি আমরা একটা ব্লকের মধ্যে ডাটাগুলাকে এই ফরম্যাটে রাখি তাহলে সেটাকে জেসন ফরম্যাট বলা হচ্ছে। জেসনের এক্সাম্পল এটা, কনভার্ট অবজেক্ট টু জেসন। আমরা যদি অবজেক্টকে জেসনে কনভার্ট করতে চাই তাহলে এটা যদি একটা অবজেক্ট হয় স্টুডেন্ট নামক, তাহলে আমরা এখানে কমান্ডটা ইউজ করবো হলো এটা একটা ভেরিয়েবল নিলাম লেট ইকুয়াল টু জেসন ডট স্ট্রিংইফাই মেথড ব্যবহার করে এই অবজেক্টকে আমরা কি করলাম, জেসনে কনভার্ট করলাম। আমরা এটা একটু দেখি, ভেরি ইন্টারেস্টিং জিনিস। আমরা এইখানে যাই, যে আমরা এটা একটু দেখার চেষ্টা করি। তো আমরা যদি এখানে একটু দেখি যে এখানে কি কাজটা হচ্ছে, যে আমাদের এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা কিন্তু এখন জেসন আকারে দেখাচ্ছে, এখানে অবজেক্ট আকারে দেখাচ্ছে না, জেসন আকারে দেখাচ্ছে। তো এটা হলো একটা। আর আমরা যদি কনভার্ট জেসন টু অবজেক্ট করতে চাই তাহলে আবার আমরা এটা ইউজ করতে পারবো, আমরা জেসন টু, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হলো পার্স। আমরা পার্স ব্যবহার করবে, পার্স মেথড ব্যবহার করবো, জেসন ডট পার্স। আর আগে ছিল জেসন ডট স্ট্রিংইফাই, এখন জেসন ডট পার্স ব্যবহার করে আমরা এটাকে ওই অবজেক্ট ফরম্যাটে নিয়ে যেতে পারবো। এই যে এখন যে ফরম্যাটটা রয়েছে সেটা হলো অবজেক্ট ফরম্যাটে, এই যে কি ভ্যালু পেয়ার্স আকারে দেখাচ্ছে এখানে। তারপরে আমরা তারপরে যে জিনিস রয়েছে অবজেক্ট ডিস্ট্রাক্টিং মানে হলো অবজেক্টকে এক্সট্রাক্ট ভ্যালু ফ্রম অবজেক্ট ইনটু ভেরিয়েবল, অর্থাৎ অবজেক্ট থেকে ভ্যালু নিয়ে ভেরিয়েবলে রাখার জন্য যে সিস্টেমটা তাকে বলা হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকশন। তো এখানে যেটা হবে সেটা হলো, এটা যদি একটা অবজেক্ট হয়, স্টুডেন্ট নামে একটা অবজেক্ট, এই অবজেক্ট থেকে আমরা লেট নেম কমা এইজ, এই যে একটা পেয়ার, এটা ইকুয়াল টু স্টুডেন্ট, যদি তাই হয় তাহলে আমরা কনসোল ডট লগ নেম এইজ এইভাবে আমরা ডিস্ট্রাক্ট করতে পারবো। অর্থাৎ ওইখান থেকে যেরকম আর কি আনজিপ করা এরকম আর কি, বা মানে ওখান থেকে এলিমেন্টগুলোকে আলাদা করে ফেলা,
অবজেক্ট থেকে এলিমেন্টগুলোকে আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করা, এটা বোঝাচ্ছে। সিস্টেমটা হলো কি, যে আমি প্রথমে এভাবে নেম এজ দুইটাই কিন্তু এর ভিতরের প্রপার্টি, আর এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি, দুটা প্রপার্টি। এটা আসবে কোত্থেকে? এই অবজেক্ট থেকে আসবে। আসার পরে আমরা যদি দুইটাকে প্রিন্ট দেই, নেমের ভিতরে যাবে রহিম, এজের ভিতরে যাবে 20, এবং এটাকে যদি প্রিন্ট করি তাহলে রহিম 20 এটা দেখাবে। এটাই হলো ডিস্ট্রাক্টিং করা। তো এখানে অনেক ধরনের প্র্যাকটিক্যাল রয়েছে, বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এখানে বড় বড় ডাটা ইউজ করা হয়েছে। তো ছোট জিনিস, ছোট সিনট্যাক্সটা বুঝতে পারলে বড় যে কোনো ধরনের জেসন ডাটা আমরা ফরম্যাট তৈরি করতে পারবো। আবার জেসন থেকে আমরা অবজেক্টে নিয়ে যেতে পারবো, অবজেক্ট থেকে আবার জেসনে কনভার্ট করতে পারবো, পার্সেন স্ট্রিংইফাই দিয়ে। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক আমাদের যে এই মডিউল 5-এর যে আলোচনা এই পর্যন্তই সমাপ্তি। তো তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালাম।